আমার আপনার প্রিয় শহর, এক ঐতিহাসিক পীঠস্থান। শিল্প সংস্কৃতি সম্প্রীতির মেলবন্ধনের এই মেদিনীপুর, আর এই মেদিনীপুরের আপনজন। 2021 সালে মানুষের আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় প্রার্থী হিসেবে মেদিনীপুর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা এবং জয়লাভ করেন। নিজের কাজের মধ্য দিয়ে মেদিনীপুরবাসীর ভালোবাসার পাত্রী হয়ে ওঠেন জুন মালিয়া। এই মেদিনীপুর বিধানসভার শালবনী ও মেদিনীপুর সদর ব্লকের 9টি গ্রামীণ অঞ্চল এবং শহরের 25টি ওয়ার্ড নিয়ে গঠিত। গত বিধানসভায় জয়ী হওয়ার পর থেকে আজ পর্যন্ত জুন মালিয়া মেদিনীপুর বিধানসভার মানুষের সুখ দুঃখের সমবেথী হয়ে উঠেছেন এবং তাদের আস্থা ভালোবাসা অর্জন করেছেন। সেই আস্থা এবং বিশ্বাসকে সঙ্গী করে বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জুন মালিয়াকে মেদিনীপুর লোকসভার প্রার্থী করেছেন, যাতে মেদিনীপুরবাসীর প্রত্যেকটি মানুষের কণ্ঠ হয়ে দিল্লিতে ধ্বনিত হতে পারেন তিনি। শুধুমাত্র বিধায়ক তহবিল দিয়ে উন্নয়ন নয়, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের মানুষের সুখ দুঃখে বিপদে আপদে তাদের সাথী হয়ে পাশে থেকেছেন জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে একদিকে যেমন উন্নয়নের কর্মকাণ্ডের নজির রেখেছেন, তারই সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের কষ্টকে লাঘব করা ছাড়াও সর্বস্তরে তিনি মেদিনীপুর বিধানসভাকে উন্নীত করার লক্ষ্যে কাজ করেছেন নিরন্তর। আমাদের বিধায়ক জুনদি আমাদের জলভাঙ্গা গ্রামের যে চিংড়ি ফ্যাক্টরি শুরু করেছে, তাতে অনেক অনেক মহিলা কাজ পাবে। তার জন্য দিদিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। জুনদিকে ধন্যবাদ জানাই আমাদের পাশে 20 টাকার পোলট্রি ফার্মটি হওয়ার জন্য, যাতে লোকালে মহিলারা এবং ছেলেরা কাজ পায়, তার জন্য জুনদিকে ধন্যবাদ জানাই। একসাথে অনেকজনের কোনো সমাবেশ হলে মানুষকে খুবই অসুবিধার সম্মুখীন হতে হতো। তিনি সেই অসুবিধার কথা চিন্তা করে গড়ে তুলেছেন কমিউনিটি হল, যা মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। এখনো বাংলায় এমন অনেক গ্রাম আছে যেখানে তীব্র জলসংকট রয়েছে। বহু গ্রামে সাবমার্সিবল পাম্প বসিয়ে মানুষের পানীয় জলের সুরাহা করেছেন। শুধু তাই নয়, শহরের ওয়ার্ডে ওয়ার্ডে আবর্জনা ফেলবার জন্য গাড়ি চালু করেছেন। পরিবেশ বান্ধব প্রকল্পে শহরকে জঞ্জাল মুক্ত করার লক্ষ্যে তিনি গার্বেজ বক্স নির্মাণ করেছেন। মৈত্রী সম্প্রীতি বজায় রাখতে সর্বধর্ম সমন্বয়, মূর্তি স্থাপন থেকে শুরু করে নগর সৌন্দর্যায়ন কিংবা ক্রীড়া ক্ষেত্রে অবদান, তহবিল ব্যবহার থেকে শুরু করে কর্মসংস্থান, আদিবাসী উন্নয়ন পরিকল্পনা, সর্বক্ষেত্রে আমাদের বিধায়িকার বিচরণ। ওই জন্য আমরা কৃতজ্ঞ আমাদের জুন মালিয়া দিদিকে আর আমাদের সন্দীপ দাকে, সবাইকে কৃতজ্ঞ জানিয়ে যেমন আগামী দিনে আরও যেমন ভালো কাজ হয় আমাদের। এই দিদি আমাদের 1000 টাকা করে দিচ্ছে। আমার 2 মেয়ে আছে, আমি দুই মেয়ে 25,000 টাকা করে পেয়েছি, সাইকেল পেয়েছি। জোয়ার বিদ্রোহের হটস্পট মেদিনীপুরের কর্ণগড়, ঐতিহাসিক গুরুত্বের নজিরবিহীন। মেদিনীপুর জেলা প্রশাসনের প্রধান লক্ষ্য এই কর্ণগড়ের সৌন্দর্যায়ন। বিধায়িকা জুন মালিয়া তৎসহ অনেকের তৎপরতায় অভিনব ভাবনায় কর্ণগড় এখন জনপ্রিয় পর্যটন স্থল। কন্যাশ্রী,
রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট ক্রেডিট কার্ড প্রভৃতি জনমুখী প্রকল্পগুলির ধারা অব্যাহত রাখতে আসন্ন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা সহ মা মাটি মানুষের প্রার্থী জুন মালিয়া, যিনি বিধায়িকা হিসেবে মানুষের আপনজন হয়ে উঠেছেন, তাকে ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে লোকসভায় পাঠাতে হবে, যাতে আগামী দিনে সমগ্র লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি এলাকায় জীবন জীবিকার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়। মেদিনীপুরের আপনজন জুন মালিয়া কাছের জন, জোড়া ফুলে দাও ভোট, মা বোনেরা বাঁধো জোট, 25শে মে আসছে দিন, নিজের প্রার্থী চিনে নিন।